2024 ব্যাচের শিক্ষার্থীরা যদি অটো পাস পাও তাহলে কোন নিয়ম তোমাদের উপর অ্যাপ্লাই করা হবে সেটা নিয়ে আলোচনা করছি। কারণ বর্তমানে তোমাদের পরীক্ষা নিয়ে একটা হযবরল অবস্থা। এই মুহূর্তে অটো পাস সবচেয়ে একটা ভালো সলিউশন। এমন না যে অটো পাস তোমাদেরকে অটোমেটিক্যালি দিয়ে দিবে তোমাকে যা ইচ্ছা তাই, তা না। তোমার বিগত রেজাল্টের উপরেই দিবে। সেক্ষেত্রে জেএসসি এসএসসি দুইটা রেজাল্ট কাউন্ট করতে আমরা দেখেছি, আবার এসএসসির রেজাল্ট কাউন্ট করতেও আমরা দেখেছি। তো এই জায়গায় কি সিদ্ধান্ত তারা নিচ্ছে বা নিতে পারে সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। অটোপাসের প্রশ্নটা আমি এই কারণে করছি, তোমরা হতভাগা ব্যাচ 4 মাস 5 মাস বসে পরীক্ষা দিচ্ছ, আবার এখনো পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, প্রশ্নপত্র পড়ে গেছে, উত্তরপত্র পড়ে গেছে, সরকার বর্তমানে অনির্দিষ্ট অবস্থার মধ্যে রয়েছে, সবকিছু ঠিকঠাক নেই। এই জায়গায় তোমাদের পরীক্ষাটা আদৌ নেওয়া কতটুকু সম্ভব হবে কে জানে। কারণ যেহেতু অলরেডি কয়েকটা পরীক্ষা দিয়েছো, তার খাতা পড়ে গেছে, সেগুলো তো অন্তপক্ষে অটোপাস দিতেই হবে যদি সামনের পরীক্ষাগুলো হয়ও। এখানে বর্তমানে তিনটা বিষয় বা দুইটা বিষয় বিরাজমান, বিশেষ করে দুইটা। একটা হচ্ছে তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টগুলোর খাতা পড়ে গেছে, সেখানে তো অবশ্যই অটোপাস দিতে হবে, কারণ ওখানে রি এক্সাম তোমরা কি মেনে নিবা? মানে যেখানে অলরেডি ফিজিক্স এক্সাম দিছো, বা তুমি অলরেডি ভূগোলে দিছো বা অ্যাকাউন্টিং এ দিছো, তুমি কি আবার সেই সাবজেক্ট এক্সাম দিবা? মনে হয় না যে তুমি দিতে চাইবা, কারণ সেই মন মানসিকতা নাই যে এক সাবজেক্টে দুইবার এক্সাম দেওয়া। তো এই একটা ব্যাপার। এই ব্যাপারটা তারা মনে হয় না তোমরা মেনে নিবে, তো ওই সাবজেক্টে অটোপাস তারা দিতেই পারে। এবং আর বাকি যে সাবজেক্টগুলো সেগুলো পরীক্ষা না হয়েও তারা অটোপাস চাইলে দিতে পারে। এখন অটোপাসের নিয়মটা কি? অটোপাস শব্দটা এসেছে মূলত করোনাকালীন সময় থেকে। এখন বর্তমানে করোনার থেকেও ভয়াবহ সময় চলছে। তো এই জায়গায় অটোপাস দেওয়াটা কোনোটাই কোনো প্রকার এমন না যে অযৌক্তিক, ইটস যৌক্তিক। তো এই জায়গায় যদি তোমরা এখানে তোমাদেরকে যদি করোনার সময় যে অটোপাস দেওয়া হচ্ছিল, এমনকি তোমরাও পেয়েছো, তো সেই জায়গায় তারা যে ব্যাপারটা দেখিয়েছিল, প্রথমত জেএসসি এবং এসএসসি রেজাল্ট দুইটা মিলাইয়া তারপরে প্রথমবার 2020 সালে এইচএসসি পরীক্ষা তারা অটোপাস দেয়। জেএসসিতে বাংলা ইংরেজি থেকে জেএসসি থেকে নিয়েছিল 25 আর এসএসসি থেকে নিয়েছিল 75, দুইটা মিলাইয়া তারপর তারা তোমাদেরকে অটোপাস দিয়েছিল, তোমাদের বড় ভাই এক ব্যাচদেরকে। ঠিক আছে। আবার পরবর্তীতে এসে আমরা দেখলাম যে শুধুমাত্র এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদেরকে তোমাদের বড় এক সিনিয়র ব্যাচকে অটোপাস দিয়েছে বেশ কয়েকটা সাবজেক্টে। তো এখানে দুইটা নিয়মে অ্যাপ্লাই করা হয়েছিল। তো এই জায়গায় বর্তমানে যেহেতু জেএসসি পরীক্ষা সরকার থেকে বাদ দেওয়া হয়েছে, জেএসসি পরীক্ষা কিন্তু কোনো পাবলিক পরীক্ষা না, এটা মূলত প্রতি বছরই আলাদাভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কমপ্লিট করে জেএসসি পরীক্ষা নেওয়া হতো, যেটা ওই সরকার বা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাতিল ঘোষণা করেছিল। সো এখন মূলত শুধুমাত্র রয়েছে এসএসসি পরীক্ষা। এখন এই এসএসসি পরীক্ষার নম্বরটাকে কাউন্ট করা হবে। এখন অনেকে বলতেছে যে ভাইয়া একটা নির্ধারিত মার্ক কাউন্ট করা হোক, কেউ বলছো যে অলরেডি আগে যে বাংলা ইংরেজি পরীক্ষা দিয়েছি তার উপর ভিত্তি করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মার্ক দেওয়া হোক। এই বিষয়টা নিয়ে অনেকে বলছো, তাদেরকে বলতেছি এটা সম্ভব নয়। কেননা তুমি বাংলায় কত পাইছো সেটার সাথে তো বায়োলজি কোনো সম্পর্ক নাই, ইংরেজিতে কত পাইছো তার সাথে তো বায়োলজি সম্পর্ক নাই। তো বিষয়টা বুঝতে পারছো? তো এই জায়গায় তোমাদেরকে এসএসসি থেকেই সাবজেক্টগুলো টানতে হবে। তবে কিছু সমস্যা রয়েছে। যেমন ধরে নাও যে এসএসসিতে তোমরা যারা অনেকেই সায়েন্সে ছিল তারা এখন মানবিক এসেছো, আবার এসএসসিতে অনেকেই দেখা গেল যে যারা কমার্সে ছিল তারা মানবিক এসেছে, মানে গ্রুপ পরিবর্তন করেছো, তাদের জন্য একটা রুলস নিয়ম তারা প্রকাশ করবে, এমন না যে তাদেরকে ফালাই দিবে, তাও না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ধরো না যদি, এবং এমন ভাবে হবে যে এসএসসি তে তুমি বায়োলজিতে যত পাইছো এসএসসি তে বায়োলজিতে সেটাই কাউন্ট করা হবে। তুমি এখানে এসএসসি তে হায়ার ম্যাথে যা পাইছো, তারপর হচ্ছে রসায়নে যা পাইছো সেটাই এখানে কাউন্ট করা হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ মানবিক বিভাগে এসএসসি তে সাবজেক্ট ছিল শুধুমাত্র 4টা: ইতিহাস, পরিণীতি, ভূগোল, আর হচ্ছে মনে হয় ইতিহাস, পরিণীতি, ভূগোল, অর্থনীতি ছিল। কিন্তু এখন অনেকগুলো সাবজেক্ট। তো এই জায়গায় মানবিকে তোমাদের যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো হিসাবে ধরো এখন ইতিহাস ইতিহাস নিল, বা যদি তোমার ইতিহাস না থাকে ইসলাম ইতিহাস থাকে তাহলে ইসলামী ইতিহাস আর ইতিহাস মিলাই দিল তারা। অর্থনীতি অর্থনীতির সাথে মিলাই দিল। যদি তোমার বর্তমানে অর্থনীতি না থাকে, যদি যুক্তিবিদ্যা থাকে তাহলে যুক্তিবিদ্যার সাথে মার্ক দিয়ে দিল। তো এরকম ভাবে তারা আর কি ওই সাবজেক্টগুলো মার্ক এখানে যুক্ত করে দিতে পারে, এই একটা জিনিস করতে পারে। আর ব্যবসা বিভাগের ক্ষেত্রেও ওই একই, হয়তো বা একটা ব্যবসা উদ্যোগ আগে ছিল, এখন তো ব্যবসা সংগঠন আর উৎপাদন আছে, তো মিক্সড করে তারা মার্কটা দিতে পারে। মানে দেখা যায় কি, দেখো এখানে পারফেক্ট মূল্যায়নটা হবে না, যেটা সত্য কথা ভাইয়া। এই মুহূর্তে
তুমি যদি মনে করো যে না একদম শতভাগ সঠিক মূল্যায়ন হচ্ছে, তাহলে ভুল। অটোপাস একটা জাস্ট বিকল্প প্রসেস। তো এই জায়গায় এইভাবে তোমাদেরকে 2-3 নিয়মে অটোপাস দিতে পারে। এখন দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় কি করছে। আমি কিন্তু তোমাদেরকে অলরেডি নির্দেশনায় বলে দিয়েছি যে তোমরা অটোপাসের দাবিটা ঠিক কিভাবে করবা। আমরা বলেছিলাম যে সেখানে তোমরা ছোট্ট একটা বিবৃতি প্রকাশ করো, সেই বিবৃতির মাধ্যমে ছোট্টভাবে বলে দাও যে এইভাবে এইভাবে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি, আমাদের এখন অটোপাস দেওয়া হোক বা আমাদের একটা সঠিক মূল্যায়ন করা হোক, যার মাধ্যমে আমরা অল্প সময়ে সময়গুলো নষ্ট না হয়, আমরা সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারি। সেই বিষয়গুলো নিয়ে, কারণ দেখো করোনা, আমি আবারও বলছি, করোনার সময় তোমাদেরকে অটোপাসের সিদ্ধান্তটা এসেছিল। তো এখন করোনার থেকেও খারাপ সময় তোমরা পার করছো, বিলিভ করো, এটাই বাস্তবতা। করোনার থেকেও খারাপ সময় পার করছো, কারণ বর্তমানে পুরো দেশের শিক্ষা ব্যবস্থা তাল বেতাল রয়েছে, কোনো ঠিক ঠিকানা নাই, আইন শৃঙ্খলা অবস্থা ঠিক ঠিকানা নাই। গতকালকে ঢাকায় যা হয়েছে ভাই, অবাক করা বিষয়। আমি ঢাকায় না, যার কারণে আমি এই মুহূর্তে একটু সেফ আছি, বাট আমার ভাইয়া আছে, সবাই ভয়ে আছে। যার তার বাসায় ডাকাতি, চুরি, ছিনতাই, যে রাস্তাঘাটে যারা যা পাচ্ছে, মানে খুবই বাজে একটা অবস্থা। তো সবাই সাবধানে থাকো, এখন এই চিন্তা করবা না পরীক্ষা দিবে, একটু কনফিউশনে সবাই আছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, নতুন আপডেট আসলে জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।